প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন একজন চিকিৎসকের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়। চিকিৎসকদের রাজনীতি ও পেশাগত দায়িত্ব দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে থাকা উচিত, এ বিষয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের মতামত শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আগে থেকে সচেতন করা গেলে অনেক রোগই নিরাময় সম্ভব, আর সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রাজনীতির গুণগত পরিবর্তন প্রত্যেক সেক্টরে সময়ের দাবি উল্লেখ করে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করেন তিনি। অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরও দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে একটি চক্র বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামগ্রিকভাবে জ্বালানি খাতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। রাজপথে নেমে অন্যায়ভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অনুষ্ঠানে এমন অভিযোগ করেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা যখন একটা পার্লামেন্টারি সিস্টেম এবং গভর্নমেন্টের মধ্যে গিয়ে পার্লামেন্টের মধ্যে দিয়ে সমস্যা সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে আজকে অত্যন্ত আমি মনে করি যে এটা একেবারে অন্যায়ভাবে তারা এই কাজটি করছেন, দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। মানবিকতা ও পেশাগত উৎকর্ষতায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য ড্যাবের চিকিৎসকদের প্রতি আহ্বান জানান ডাক্তার জুবাইদুর রহমান। ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ডাক্তার একটা সেবামূলক পেশা, তো ডাক্তাররা যদি রাজনীতিতে জড়িয়ে যায় তো তারা তো তাদের কাজ ঠিকমতো নিরপেক্ষভাবে করতে পারবে না। এজন্য অন্ততপক্ষে এই পেশার মানুষগুলোর উচিত নিরপেক্ষভাবে মানুষকে সার্ভিস দেওয়া, তাহলে মানুষ উপকৃত হবে। আর তারা যদি রাজনীতিতে জড়ায় যায় তাহলে দেখা যায় তাদের আমরা যেই সেবাটুকু তাদের কাছ থেকে পাওয়ার অধিকার রাখি সেটা পাবো না কখনোই। দলভিত্তিক সেবা দিবে, মানুষ দেখা সেবা দিবে, সাধারণ মানুষ যারা আছে যাদের দরকার তারা ঠিক সেবাটা পাবে না। রাজনৈতিক অধিকার তো প্রত্যেকটা পেশা মানুষের অধিকার। হ্যাঁ, এখন এই অধিকার ভেদে আবার একটু ব্যাপার স্যাপার আছে। কী জন্য একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন এই রিস্কলা ভাই, তারও অধিকার আছে একটা ভোট দেওয়ার, তাই না? এখন সেই দিক যে ডাক্তাররা মনে হয় আরও উঁচু লেভেলে তার চিন্তাভাবনা করতে হবে, শুধু রাজনীতিক না, তার মানবিক দৃষ্টিকোণ থেকেও সেই তার যেন রাজনৈতিক প্রতিফলনটা রাজনৈতিকভাবে মানবিকভাবেও তার কাছে মানে জনগণের কাছে পৌঁছায়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এটা আসলে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা বক্তব্য দিয়েছেন, ঠিক আছে? কারণ রাজনৈতিকের সাথে চিকিৎসার সম্পৃক্ততা এটা আসতে পারে না, তাহলে চিকিৎসার মান ভালো হবে না, রোগীর সেবা ঠিকমতো হবে না। এটার সাথে ইনক্লুড করা মোটেই সমীচীন হবে না। একজন ডাক্তারের সেবা জনমানুষের, দেশের মানুষের সেবা করা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই মূল লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়ে যদি রাজনীতিতে জড়ায় যায়, একে তো সব জায়গাতে দুর্নীতি অনিয়ম চলছে, তারা সেবা যে কতটুকু দিচ্ছে এটা জনমানুষও জানে। একজন চিকিৎসক সে সেবা দিবে, জনমানুষকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং তাদেরকে
সন্তানের মতো আগলে রাখবে। শুধু পেশাগত দায়িত্ব নিয়েই থাকা উচিত, আর রাজনীতির ব্যাপারে রাজনীতি, আর পেশাগত রাজনীতিতে আনা যাবে না। পেশাগত দায়িত্বে যে কোনো কিছুই হোক, সে ডাক্তার হোক বা সরকারি চাকরিজীবী হোক বা বিচারপতি হোক, যেই হোক। রাজনীতির প্রেক্ষাপটটা আলাদা আর চিকিৎসা প্রেক্ষাপটটা আলাদা। তো রাজনীতি আর আপনার ওই ডাক্তারের চিকিৎসাটা দুটা কিন্তু দুই রকম, ঠিক আছে, দুই রকমভাবে দেখতে হইব। তো প্রধানমন্ত্রী যেটা বলছে উনি ওনার বিবেচনা থেকেই বলছে। আমাদের কথা আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। রাজনৈতিক সম্পৃক্ততা যেন দায়িত্ব পালনের বিঘ্ন সৃষ্টির কারণ হয়ে না দাঁড়াতে পারে, এই বিষয়ে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কি ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, চলুন জেনে নিই তাদের কাছ থেকেই। আমি মনে করি চিকিৎসা যেহেতু একটি মহৎ পেশা, এটা প্রত্যেকটি জনগণের এবং নাগরিকের জীবন মরণের প্রশ্ন থাকে। সেক্ষেত্রে একজন চিকিৎসককে অন্যান্য চিন্তা থেকে মুক্ত থাকার জন্য, চিকিৎসায় তার মনোনিবেশ করার জন্য রাজনীতি থেকে বিরত থাকাই উত্তম। যদি চিকিৎসা শাস্ত্র রাজনীতিমুক্ত হয় তবে অবশ্যই আমাদের দেশের সাধারণ জনগণ উপকৃত হবে এবং চিকিৎসকরা অবশ্যই তাদের পেশাগত জায়গায় ভালো কাজ করতে পারে। একজন ডাক্তার যদি তার চিকিৎসা করতে যায়, তার মাথায় যদি রাজনৈতিক চিন্তা চেতনা চলে আসে, রাজনৈতিক আপনার মনোভাব চলে আসে, রাজনৈতিক বিবেচনায় যদি রুগীকে উনি দেখতে চায়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা, সাধারণ রুগীরা মানে আমাদের চিকিৎসাটা ব্যাহত হয় এবং আমরা খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে যাই। আমাদের প্রয়োজনের তুলনায় ডাক্তার তো অনেক কম, তো ডাক্তাররা যদি রাজনীতিতে যুক্ত হয় তাহলে তো আমাদের জন্য অনেক অসুবিধার ব্যাপার, কারণ প্রয়োজনের সময় আমরা ডাক্তার পাবো না। সেজন্য প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই। যে কেউ রাজনীতি করতে পারে, তো সেক্ষেত্রে তার পেশাগত দায়িত্ব ছেড়ে দিয়ে এসে রাজনীতি করাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। একজন চিকিৎসক তার পেশাগত দায়িত্ব থেকে অবশ্যই সেবাটাই মুখ্য হওয়া উচিত। আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততায় দায়িত্ব পালনে যেন বাধা না হয়। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের মন্তব্য কি। রাজনৈতিক বিবেচনায় কাউকে যদি কোনো রোগীকে বা কোনো আর্থসামাজিক মানুষের অবস্থানের উপর যদি কোনো ব্যাঘাত ঘটে, রাষ্ট্রীয় ডাক্তার যারা সরকারি কর্মকর্তা কর্মচারী বা ডাক্তার, এরা যদি এই বিবেচনায় কাজ করে যে আমার দল বা এই দল সেই দল, এই বিবেচনা কাম্য না, এটা দেশের কোনো মানুষেরই কাম্য না। যে রাজনীতিতে যদি ডাক্তাররা যদি জড়িত হয়, যারা সাধারণত যারা সেবা পাবে তাদের জন্য একটা সমস্যা হয়ে যায়। অতএব রাজনীতি করুক, কিন্তু আমাদের সমস্যা নেই। কিন্তু যারা 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 রোগী আছে, যারা ডাক্তার কাছে যায় সরকারি হাসপাতালে, তারা সঠিকভাবে সেবাটা পায়। ডাক্তাররা তো জনগণের সেবক হিসেবেই কাজ করা উচিত, কিন্তু আসলে আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা শুধু ডাক্তার কেন, যেখানেই যাবেন, যেই সেক্টরে যাবেন, আপনার রাজনৈতিক পরিচয় এদেশে সবকিছু করতে হয়। সুতরাং আমার আহ্বান থাকবে প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে, যে ডাক্তাররা যেন আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সাধারণ মানুষের চিকিৎসার ব্যাহত না করে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।